আমি জীবনে কখনো কারো ক্ষতি করিনি, এক মুহূর্তের জন্যও না। কিন্তু আমার মনে হচ্ছে দেবদত্ত রায়চৌধুরীর মামলার সঙ্গে এই পুরো ঘটনার কোনো না কোনো যোগসূত্র আছে। তোদের কাউকেই এবার ছেড়ে কথা বলবো না, গুলি করে শেষ করে দেব। রুমা ম্যাডাম বলে, সবার আগে এদেরকে লুকিয়ে রাখতে হবে। অভিক এদের মুখ দেখে ফেলেছে, আর কান ধরলেই এবার মাথা বেরিয়ে আসবে। তার উপর অভি পেশায় একজন উকিল। ভাবতে পারছো দাদা, বিষয়টা কতটা জটিল? মাথা গরম করলে চলবে না, এবার ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এগোতে হবে। আমার তো ভেবেই আতঙ্ক লাগছে, কোনোভাবেই যেন আমরা ধরা না পড়ি। গুন্ডাদের টাকা দিয়ে বলা হয়, এখান থেকে একেবারে উধাও হয়ে যা। যদি পুলিশের হাতে ধরা পড়ে যাস, তাহলে কাউকেই বাঁচতে দেব না। রুমা ম্যাডাম বলে, দাদা আমি আর ঝুমকি কোথাও সিসিটিভিতে ধরা পড়িনি তো। কিন্তু ঝুমকি ভীষণ ধূর্ত আর বুদ্ধিমান মেয়ে, কখন যে আমাদের বিপদে ফেলে দেবে টেরও পাব না। এদিকে পুলিশ ছুটির কাছে পুরো সত্য জানতে চায়। নাইট ক্লাবে কিভাবে পৌঁছেছিল ছুটি, সেসব ঘটনা খুলে বলে। অভি অফিসারকে জানায়, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা সরাসরি একটি মার্ডার অ্যাটেম্পটের মামলা। পুরো ঘটনাটা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। অভির সন্দেহ, কেউ ইচ্ছে করেই ছুটির ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু ছুটির প্রশ্ন, আমার তো কোনো শত্রুই নেই, তাহলে আমাকে ক্ষতি করতে চাইবে কে?